বন্ধুত্ব চাই মির্জা সাহেব। বিক্রম সিং এর স্বাক্ষরিত পত্র লেখা আছে ওসমান খা। এবার থেকে পত্র কে এনেছে? কুমারের পশ্চাৎ দয়ারাম সাউ বিক্রম সিং এর রানা হতে চান। বিনিময়ে কি পাবে মুঘল সম্রাট? রানার বর্ষতা আর বাৎসরিক কিছু কর। আজই আপনি যা আপনার কাছে এ প্রস্তাব পেশ করুন। সংগ্রামের হুকুম বলে 50,000 ফৌজ নিয়ে গিয়ে তুমি রানা বাজার মাথা কাটতে পারবে। বিশেষ করে সেই কাশেম সেই বুলবুল মীরাবাইয়ের খসম। মীরাবাই মীরাবাই মীরাবাই, আফসোস সে আমার হলো না। চুপ করো। এ কথা সম্রাটের কানে গেলে তোমাকে এদিকে ওইদিকে থাকতে হবে। বলেন কি? আমি মুঘল, আমি মুসলমান, কিন্তু আমাদের সম্রাট এখন আদা হিন্দু। শোনো, এই পত্রখানি আমি ঠিক সময়ে পৌঁছে দেবো। তবে আমার ধারণা সবই নিষ্ফল হবে। কেন? আপনি জাহাপনাকে উত্তেজিত করুন। বিরাট উত্তেজনা জাহাপনা খানা পিনা বন্ধ করে দিয়েছেন। আমি আর তাকে কি উত্তেজিত করব? মির্জা গিয়া সঙ্গীত শিল্পী চাই, এমন শিল্পী যার গানের সুরে পাথর গলে যায়, মরা গাছে ফুল ফোটে। গানের সুরে পাথর গলে যায়, মরা গাছে ফুল ফোটে। তাই কি কখনো হয়? আমি তাকে সচক্ষে দেখেছি। অভিবাদন আপনি এমন গায়ক সচক্ষে দেখেছেন? আমি কেন? মহামান্য সাহেবরা আকবরও দেখেছেন। কোথায় দেখেছেন? বৃন্দাবনে, নাম হরিদাস গোস্বামী। বলেন কি? তা সেই বিখ্যাত হিন্দু গায়ক তবে দরবারে আসছে? দরবারে বুঝি তাকে আসতেই হবে? আনতেই হবে বলুন। একই হিন্দু, তারপর গানের সুরে পাথর গলে যায়। বলুন বলুন মহামান্য আবুল ফজল, মহাত্মা হরিদাস গোস্বামী দরবারে আসবেন না। তাই কি হয়? ভারতের সাইজে আকবরের হুকুমে বিশ্ব সম্রাটের কবি ভক্ত শিল্পী আসবেন না। হরিদাস গোস্বামী গান শোনান বিশ্বের প্রভু ভগবান বিষ্ণুকে। আমি সামান্য ভূখণ্ডের মালিক, আমি কি তাকে হুকুম করতে পারি? বড় জোরে আমি তাকে অনুরোধ করেছিলাম। বড় জোরে? আর আমি নত জানু। কি করেছেন মহামান্য আবুল ফজল? সামান্য একজন গায়ক হিন্দুস্তানের সম্রাটের চেয়েও বেশি শক্তিধর। ডঙ্গা বাজিয়ে নিশান উড়িয়ে বন্দুক কামান সৈন্য সামন্ত নিয়ে আমি অর্ধেক ভূখণ্ড দখল করতে পারি, কিন্তু শিল্পীর কাছে গিয়ে মনে হয় আপনি কত ক্ষুদ্র, কত শক্তিহীন। আমি প্রতিবাদ করি সম্রাট বন্ধু। আপনার উক্তি নির্মম হলেও সত্য, আর এমন অপ্রিয় সত্য বন্ধু আবুল ফজলই বলতে পারেন। তাই তিনি মহাজ্ঞানী আবুল ফজল। নিজেকে মহাজ্ঞানী বলে আপনার আমার স্পর্ধা নেই সাহেব। আপনার জাহাপনা নিরক্ষর, মূর্খ, তবু আমি মানুষ চিনি। আমার অলক্ষ্যে যারা বিরূপ করে বলে, আমি আপনার চোখ দিয়ে দেখি, আপনার কান দিয়ে শুনি, তাদের মতো মূর্খের স্বর্গে বেহেশতে না গিয়ে পণ্ডিতের সোর্সে দোজাকে যাওয়াই ভালো। হ্যাঁ মির্জা গিয়াস, আমি দম্ভের মসনদ থেকে
মাঝে মধ্যে মহৎ মানুষের ছেঁড়া কাতায় বসতে চাই। আপনি নিশ্চয়ই অসুস্থ জাহাপনা। তুমি কিছু বলো উসমক্ষা? ধর্মপ্রাণ মুসলমান তুমি, তোমার চোখে আমি নিশ্চয়ই উন্মাদ। এমন কথা ভাববার স্পর্ধা আমার নেই যাবো না। তবে ওই হরিদাস গোস্বামীর মতন সামান্য একজন শিল্পী সম্রাট আকবরের চোখে ভারত রত্ন, আমার যে শক্তি নেই তার আছে। আমার শক্তি দিয়ে আমি ভারতবর্ষ তোলপাড় করে দিতে পারি, কিন্তু পাথরের পাট সঞ্চয় করতে পারি না। আমার এমন দুর্ভাগ্য, এমন রত্ন দিয়ে আমি যদি কোনোদিন দরবার সাজাতে পারি তার চেষ্টা করব। সাজিয়ে দেব সাহেব। হরিদাস গোস্বামী সুযোগ্য শিষ্যকে, মহামান্য হরিদাস গোস্বামী সুযোগ্য শিষ্যকে আমি আপনার দরবারে এনে দেব। আমি একজন শিল্পীর সন্ধান দিতে পারি। ছদ্মবেশে রাজপুতনার পরিদর্শন করতে গিয়ে সৈন্যদক্ষ ওসমাক্কা তার গান শুনেছেন। উসমক্ষা, যাবো না। আপনার এই বান্দা আজ্ঞাবহ। সামান্য সঙ্গীত শিল্পের একজন নিরক্ষর মানুষ, তাই তার গান শুনে পাথর হয়ে গেলাম। কে সেই মহান শিল্পী? নাম কি তার? তার নাম মীরাবাই। মীরাবাই। খামোশ বেয়াদব! জাহাপনা, সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারী রানার পত্রিকা আনবো প্রকাশ্য দরবারে। আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে গুণমুগ্ধ ভক্তর মতো আমি দূর থেকে তার গান শুনবো, কাছে গিয়ে তার সম্মানহানি করব না। সম্রাট মহানুভব, মহানুভব সম্রাটের কাছে আমার একটা আর্জি আছে। এবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। রানা ভোজ আমাকে আমন্ত্রণ জানিয়েছে। রানা ভোজ নয়, মধ্যম কুমার বিক্রম সিংহ এই পত্রখানি পাঠিয়েছেন। আপনি পত্র পাঠ করুন আবুল ফজল। জাহাপনা, বিক্রম সিংহ বেঈমান, নিজে রানা হওয়ার জন্য সে মুঘলের সাহায্য চায়। সংগ্রাম সিং এর বংশধর এত হীন, এত নীচ, বিনিময়ে সে মুঘলকে কি দিতে চায়? বাৎসরিক কর আর জাহাপনার বস্তুতা শিকার। বটে। ওসমাক্ষা, তোমার মুখে এত হাসির ঘটা কেন? যাবো না। তোমার তুর্কি রক্ত বুঝি নেচে উঠেছে? একটা কথা মনে রাখবে, মোগল কামানের গোলার চেয়েও রাজপুত কিন্তু ভয়ঙ্কর। তুমি তলোয়ার ধরার আগেই মরবে। যাবো না। আমি যাও যাও ওসমাক্ষা, মহারাজ মান সিং এর পায়ের তলায় বসে তুমি যুদ্ধ শেখো। তারপরেও যদি তুমি পরাজিত হও, তোমাকে সেনাধ্যক্ষ থেকে আমি চৌকিদার করে দেব। যাবো না। সলমান সম্রাট উদ্মাদ ছাড়া আর কিছুই না। মির্জা গিয়াস, জাহাপনা, বিক্রম সিং এর পত্র আপনার কাছে আসার কারণ কি? ব্যবসা উপলক্ষে কয়েকবার মেবারে গিয়েছিলাম। সেই সময় বিক্রম সিংহের আমার পরিচয় হয়। আমি ভুলেই গিয়েছিলাম, 5 বছর আগে আপনি ইরান থেকে কাপড়ের ফেরিওয়ালা হয়ে এসেছিলেন। কিন্তু সাবধান, রাজপুত জাতিকে আমি এখনই খেপিয়ে তুলব না। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, রাজধানীর ধর্মপ্রাণ ভয়ঙ্কর মুসলিমদের আপনি খেপিয়ে তুলবেন না, তাহলে পুনরায় আপনাকে ফেরিওয়ালা হয়ে ফিরতে হবে। জাহাপনা, এ বান্দা আপনার আজ্ঞা। বন্ধু আবুল ফজল,
আমার আজ্ঞাবাই মির্জা সাহেবকে একটা সম্মানের কাজ দিন। আসুন মির্জা সাহেব, আমার সামনে আসুন। কোথায়? গোয়ালিয়রে মহাত্মা গান্ধী গোস্বামীর যোগ্যপুত্র শিষ্যকে অভ্যর্থনা করে দরবারে নিয়ে আসতে। আমি যাব অভ্যর্থনা এড়াতে। মাইন যাবেন আমির জাগিয়াস, প্রয়োজনে আপনার সম্রাটও যেতে পারে। শাহেনশাহ, শাহিনশাহ হয়ে জন্মাবার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু কবি শিল্পী সাহিত্য হতে গেলে সাধনার দরকার। তাই রাজা বাদশাহ পুজো পান নিজের দেশে, আর শিল্পী সাহিত্যিক পুজো পান দেশ বিদেশে। কথাটা মনে রেখে। তাজ্জব, সম্রাট আমাদের উন্মাদ হয়ে গেছে। মির্জা গিয়াস, আমল বলুন। আপনি অসন্তুষ্ট হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, ভারত সম্রাট অশোক আর সম্রাট বিক্রমাদিত্যের পরে ভারতবর্ষের সম্রাট হয়ে এসেছিলেন শাহেনশাহ আকবর। এই মোগল সাম্রাজ্য একদিন পথের ধুলোয় মিশে যাবে, কিন্তু হিন্দুস্তানের মাটিতে শ্রদ্ধা ভরে সম্মান দিয়ে জানাবে সম্রাট আকবর ভারত রত্ন শের মুঘল। না না না, আমি কিছুতেই শুনবো না। চম্পার কথা আমি ভালো করেই জানি। আমি চাই মেবারের মহারানা হতে। সম্রাট একবার আমাকে সাহায্য করে। সাহায্য করবেন না মেজ কুমার? সম্রাট আকবর আপনার মতো বিশ্বাসঘাতককে সাহায্য করবেন না। স্তব্ধ হও পদার্থ। কি দুর্দৈব! আমার উপরে বিদ্রুপ হচ্ছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন ওই হিন্দুস্তানের সম্রাট। কে বললে? দুধ মাখন মির্জা গিয়াস এই পত্র পাঠিয়েছেন। দুধ? কোথায় সে দুধ? এই দয়ারাম থাকতে আপনার চিন্তা নেই। আমি তাকে এই গোপনে বিদায় করে দিয়েছি। এই নিন পত্র। মোগলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ হলো। কি দুর্দৈব! আপনার নাকের ডগায় রাধা গোবিন্দজির মন্দির হয়ে গেল। অনাচার অনাচার, ভীষণ অনাচার। মেবারের মহারানার একই অধঃপতন। হীরাবাই নিশ্চয় জাদু জানে। আর বলবেন না মেজ কুমার, আমার পুলিশ কোনো স্ত্রীও দুহাত তুলে রানীর মন্দিরে নাচতে যাচ্ছে। তোমার স্ত্রী মরুক। এতক্ষণে আপনি আমার এই প্রাণের কথা বলেছেন। আপনি আমার বাপ মা, তাহলে আর একটা স্ত্রীলোক বায়না দিয়ে রাখবেন, কারণ এই স্ত্রীলোক আমার বড়ই পছন্দের। এর বচনতা করলে তোমাকে চাবুক মারবো। কথা আজ্ঞা কুমার। আমার মনে হয় হীরাবাই খুন করেছে। অবশ্যই। এও কি সম্ভব? গুরুদ্বীপের বিরোধিতা আর মায়ের প্রতিবাদ উপেক্ষা করে আমার মাননীয় দাদা ওই শুধুমাত্র স্ত্রীকে সুখী করতে শাস্ত্র ধরে লীলাভূমি ওই মেবারে তৈরি করলে অপদেবতার মন্দির। তুমি কি বলো দয়লা? অবশ্যই অবশ্যই। ছলে বলে অথবা কৌশলে একটা কিছু আমাকে করতেই হবে। অবশ্যই। হ্যাঁ, তুমি কি বোকা হয়ে গেলে নাকি? অবশ্যই। এর অবস্থা বললে তোমার গর্দান যাবে। আগে আমি তাহলে আসি। দাঁড়াও, মন দিয়ে আমার কথা শুনলে তোমার মাথা যাবার ভয় নেই। শোনো, আমি গোপনে জেনেছি ওই মীরাবাইয়ের রক্তমাংসের স্বামী আজও মন দেয়নি। ওই পাথরের কৃষ্ণকে
স্বামী জ্ঞানে পুজো করে। আমিও অবলার মুখে শুনেছি রানী ঘরের দরজা বন্ধ করে পাথরের কৃষ্ণর সঙ্গে কথা বলে, তাকে গান শোনায়। চমৎকার, শুনতেও বেশ, শোনাতেও বেশ। কথাটা ওই মীরাবাইয়ের রক্তমাংসের স্বামীকে কথাটা জানিয়ে দাও। আমি ওই মহারানাকে বলবো। হ্যাঁ, বলবে। কুমার রত্ন সিংহ ওই মীরাবাইয়ের কৃষ্ণ মন্দিরে যাচ্ছে। বললেন কি? ছোট ঠাকুর কি এই বৈষ্ণব হয়ে গেলেন নাকি? না দয়রা, কৃষ্ণ মন্দিরে যাবার কারণ? কারণ ওই সুন্দরী সুহাসিনী মীরাবাই। কিছুই জানেন না। মনে রেখে জানাবার ভাত কর, তাহলে দেখবে রানা নিজেই ভাঙবে ওই অপদেবতার কৃষ্ণ মন্দির। ওই বাপ্পাদিত্যের মেবারে ওই রানা ভোজের অনুসারে কোথায় নেমে গেছে ধরা চির কঙ্কালবে নহে গুরুদেব। রাজগুরু রুদ্রদেব গেছে আজ রসাতলে। বসিলাম মায়ের পূজায়, আচম্বিত সহসায় উঠিল অট্টহাসি। চমকে চাহিল, দেখিল সব সম্মুখে পশ্চাতে বামে ও দক্ষিণে। ফেরিলাম বাড়ি ধারা, কলিত সবে গন্ধ পুষ্প ভরিল বাতাস। তারপর সব অন্ধকার। অপমানের পরিণাম মেবরের ঘোর মঙ্গল। চিতার ধূমে হইবে অন্ধকার, রাজ্য জুড়ে হইবে মৃত্যুর মহা উৎসব। গুরুদেব, মায়ের সেবক আমি, দেহ আজ্ঞা, মাতৃ অপমানে লব প্রতিশোধ। কে কে তুমি মায়ের সেবক? অনুগত দাস্তব কুমার বিক্রম। কুমার বিক্রম, কুমার বিক্রম, দৃষ্টির কি বিভ্রম? না না, এ বিভ্রম নয়, এ বিক্ষিপ্ত মনের। হ্যাঁ হ্যাঁ, তুমিই পারবে, তুমিই পারবে দুষ্ট দেবীকে প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবীর কি আজ্ঞা? কি আজ্ঞা গুরুদেব? যায়নি মায়াবিনী ওই মীরাবাইয়ের মৃত্যু চায়, এই দেবীর আজ্ঞা। স্বর্গভ্রষ্ট সত্যের জ্যোতি বহু পুণ্যের ফলে মেবারে এসে পড়েছে। সেই হিংসার যুবকাজকে আপনি তাদের বলি দেবেন না গুরুদেব। নিজের অবিলাসকে বিশ্বের জননী নামে প্রচার করবেন না গুরুদেব। কি এত দূর তোমার স্পর্ধা? আমাকে অবিশ্বাস? এই তোমার গুরু ভক্তি? গুরুদেব ভক্তি ওই পার্থী রূপের বন্যায় ভেসে গেছে গুরুদেব। সুরসিংহ আজ ওই অরূপের পূজা ছেড়ে হয়েছে রূপের পূজারী। সেই রূপ শাশ্বত সত্যের হিংসার ঊর্ধ্বে
তার স্থান। সেরূপ কর। অনেক কুলনারী বংশহারিণীর নায়ক শ্রীকৃষ্ণে আর বিক্রম, ওই স্বর্গবাসটা সত্যজ্যোতি মীরাবায়ে সেই শোনি আত্মা শক্তিমা, ওই হিংসার দাস বিক্রম সিংকে তুমি ক্ষমা করো। কিন্তু আমি তোকে ক্ষমা করবো না গুরুহিত দৈতা। যা যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। গুরুদেব, গুরুদেব, পিতা, আপনার সুরজকে আপনি ভুল ভাবলেন। তুই তুই আমার পুত্র নয়। না, কেউ না, কেউ না। কেউ না, আমি কেউ না। না, এই দাম্ভিক রাজবংশের রানা ভজে মায়াবিনী মীরাবাই তোর কাছে সর্বহস্তা দেবী। শুধু যে আমার কাছে নয়, অন্তর দিয়ে দেখলে আপনি ওই কথাটাই বলবেন। স্তব্ধ হ। আর ওই ফিলের মেয়ে হলো তোমার চোখে আদর্শ নারী। আদর্শ কিনা আমি জানি না, তবে সে নিষ্পাপ। তাই বুঝি অস্পৃশ্যার মৃত্যুদণ্ড থেকে তুমি তাকে রেহাই দিলে? চমৎকার। পিতা, না না, আমি তোর পিতা নই। সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহোদরে জয় মাল্যের গন্ধর্ব মতে তুই বিবাহের সন্তান। আমি সে কথা ভুলে গিয়ে- কিন্তু আমি বলিনি। পাঠানের হাতে ঔদ্ধত্য মাল্য সিংহের মৃত্যুতে আমার অভাগিনী গর্ভধারিণী মা জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার আগে কার হাতে তুলে দিয়ে গিয়েছিল সেই ছোট্ট শিশু সন্তানকে, সেই তো আপনারই হাতে। সেই থেকে আপনি আমার পিতা। আমি ভুলে যেতে চাই আমি তোর পিতা। আমি ভুলে যেতে চাই এই পুলিশ কঠিন ব্রাহ্মণ সর্বহারা রুদ্রদেব তোকে একদিন পুত্র বলে এই মন্দির থেকে কোলে তুলে নিয়েছিল। এই মন্দিরে অতি যত্নে তোকে লালন পালন করেছিল। সে কথা ঈশ্বর জানেন, কিন্তু পুত্র হয়ে আমি চাই আপনার গৌরব। রানী মীরাবাই থাকুক তার ধর্ম নিয়ে। না, এই মেবারের বৈষ্ণব ধর্ম থাকবে না। আমি তার মূল্যচ্ছেদ করব। বলি চাই, রক্ত চাই। রুদ্রদেবের কাছে আগে তার ইষ্ট দেবী, আগে ধর্ম, আগে শাস্ত্র, তারপর তোর মতো ওই বিস্ফল নয়। বিস্ফল? আমি বিস্ফল? বল বল পাছানি বাবা, গুরুদেবকে হারিয়ে আজ আমি কোথায় যাই? আজ আমি কোথায় যাই? ওরে মায়ের ছেলে ফিরে ওরে ওরে
খুশির দেশে যাবি যদি, খুশির দেশে যাবি যদি, পারে যাবি ওরে আয়, মায়ের ছেলে ফিরে আয়, ওরে আয়, ওরে আয়, মায়ের ছেলে ফিরে আয়, ওরে আয়, ওরে আয়, মায়ের ছেলে ফিরে আয়। ছোট ঠাকুর, আমি সব শুনেছি ছোট ঠাকুর, আমি সব দেখেছি। এই মন্দিরে মা নেই, আচার আছে, শাস্ত্র আছে, ছোট বড় সব আছে, হিংসা আছে, বলি আছে, কিন্তু মা নেই। আর মা নেই বলে দয়া নেই, মায়া নেই। তুমি আমার সঙ্গে এসো ছোট ঠাকুর, আমি তোমাকে মা দেখাবো। তুই আমাকে মা দেখাবি? কোথায় মা? ভিল পাড়ায়, হ্যাঁ, সে মা আনন্দময়ী। পুজোর সময় আমরা তাকে ভোগ দিতে পারিনি, তবু মা আছেন। মায়ের কাছে আমরা যা মানত করি তাই পাই। এসো এসো ঠাকুর, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। যাবো হিমান্তি, যাবো, আমি যাবো। তুই 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 আমাকে নিয়ে চল। ছোট ঠাকুর, গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যেতে পারি? ছোট ঠাকুর, গুরুদেব আমার ঠাকুর, তিনি যে সর্বহারার পিতা। ওরে, এই স্বর্গের চেয়ে পিতা চেয়ে বড়। ছোট ঠাকুর, তাকে ছেড়ে যে আমি কোথাও যাব না। ছোট ঠাকুর, কোথাও যাব না। ছোট ঠাকুর, ছোট ঠাকুর। গুরুদেব, বাবা হয়ে তুমি ছেলেকে চিনতে পারলে না, পণ্ডিত হয়ে তুমি মীরা মাকে চিনতে পারলে না, ডাইনি বলে তুমি মাকে খেপিয়ে তুললে ওই মেজো কুমারকে। রক্ত তোমার চাই, যাচ্ছি ঠাকুর, আমি মাকে বলতে যাচ্ছি। তুমি যদি মায়ের রক্ত নিতে পারো তাহলে বুঝবো কালী নেই, কেষ্ট নেই, ধর্ম নেই, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। জাগো 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 তুমি নারায়ণ, জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো নয়ন। জাগো জাগো তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ। আকাশেও তুমি, বাতাসেও তুমি, তুমি যে সর্বময়। আকাশেও তুমি, বাতাসেও তুমি, তুমি যে সর্বময়। মঙ্গল করো, মঙ্গলময় করে বসে আবাহন। জাগো জাগো
এই মন্দিরে এসেছেন? শাস্ত্রে তো কৃষ্ণকে অপদেবতা বলে না মহাদেবী, তিনি যে পূর্ণ প্রভু। আপনার কেন গর্বের কথা মলিনতায় ফিরে গিয়ে বললেই বাধিত হব? আপনি অতিথি হয়ে এসেছেন, আশা করি তার মর্যাদা রক্ষা করবেন। শুধু আমার রাজ্যে তো কৃষ্ণ নেই মহাদেবী, তিনি তো সর্বত্র, সর্ব সংসারে, ভূ ধরে অনলে সর্বময়ে তিনি। আমার কাছে, রুদ্রদেবের কাছে, সারা মেবারবাসীর কাছে সৎ খল অপদেবতা ছাড়ার কিছুই নয়। সেই গোবিন্দ, তবু এই মন্দিরে ডাইনিটা আসে। ডাইনি কে মহাদেবী? আপনার নন্দিনী, আপনার গর্ব, আপনার আনন্দ, আপনার নন্দিনী মীরাবাই। মহাদেবী, না, আমার রাজমান নেই, আমার রাজদণ্ড কিছুই নেই, ওই মথুরার হাতে তুলে দিয়ে আমি সর্বত্যাগী। বৈষ্ণব বলুন আর বলুন মহাদেবী, বৈষ্ণবের কোনো মান অভিমান থাকতে নেই, মহারাজ! আমাকে হতে হবে কি হতে হবে আপনাকে? সদা হরি 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 হরি। মহারাজ, আমার আশঙ্কা হচ্ছে মহারাজ মেবার আপনার যোগ্য মর্যাদা দিতে পারবে না, অতএব আমার বিভাগ ত্যাগ করাই উচিত। আপনি বিচক্ষণ, এরপরেও কি আপনি এখানে থাকবেন? আপনার মা থাকবেন। মেবারের সম্মানীয় অতিথি, উনি পূর্ণ মর্যাদায় এই মেবার মন্দিরেই থাকবে। রত্ন সিংহ, তুমি বরং এই মন্দিরে না এলে উনি বড় খুশিই হবে। রত্ন সিংহ, মেবারের পূজানিয়া মীরাবাই খাঁটি হিরে। দেবীকে সকলে ডাইনি বললেও তিনি কিন্তু ডাইনি হয় না, তিনি দেবীই থেকে যান। রত্ন সিংহ, সবে কৃষ্ণের জয় রতন সিংহ। শাস্ত্রে বলে পড়লে ভেড়ার বলে সিং ভেঙে হিরে থাক, আর এখানে এসে দেখছি কি দেখছেন? হিরের ধারের সিং বোতা হয়ে গেছে। মহারাজ, মন্ত্রর তলে হলদু ধারার মতন অবিরাম কৃষ্ণলীলা চলছে। নুড়ি পাথর তো তুচ্ছ, হিমালয় পর্বত বাধা হয়ে দাঁড়ানো, তার গতিরোধ করতে পারবে না, গতিরোধ করতে পারবে না। অপমান, অপমান! আমরা নুড়ি পাথর। নুড়ি পাথর তো ওই গুরুদেব, ওর ভাঙতে একটু দেরি হবে মা। আর তুমি তো মাটির ঠেলা মা, তাই সহজেই ভেঙে যাবে। ও, আমি ভেবে পাচ্ছি না আমি জীবিত না মৃত, আমি ভেবে পাচ্ছি না আমি ঘুমিয়ে আছি না জেগে আছি। যে রাজ্যের মহারানীর মুখ সহ্য পর্যন্ত দেখতে পায় না, সেই রাজ্যের রানী হয়ে দু হাত তুলে নদীর মতো নাচ গান করে ওই মীরাবাই মেবারের কলঙ্ক। আমি মন সপেছি
অপদার্থ। দেবী রানীর কাছে বোধ করি আমি অপদার্থ নই, তাই তাই গোপালের ভোজ্য পদার্থর দায়িত্বের ভার আজ থেকে আমি নিলাম। কুলাঙ্গার কুলাঙ্গার। জাগো মীরা সখী, জাগো, তোলো মুখ, দেখো যে আমি যে এসেছি। খাওয়ার সময় হয়েছে, খেতে দাও মোরে নিজে হস্তে, খেতে দাও মোর বজ্রের রাখালে। ওঠো মীরা সখী, জাগো। বেলা বয়ে যায় সখী, খেতে দাও মোরে। নিজ হস্তে খেতে দেব তোমার। ওরে কে আছিস? নিয়ে আয় গোবিন্দের ভোগ। এনেছি মা। মন্দির দুয়ার বন্ধ করে বাহিরেতে যা, ভিতরে রহিব শুধু আমি আর শ্রীকৃষ্ণ মুরারি। চিরকিশোর গিরিধর, ক্ষীর ননি ভালোবাসো তুমি, নিত্য তাই দিন ভোগ। এ মন্দিরে বে আর কেহ নাই, তুমি আছো আমি আছি, আর আছে ভক্তির প্লাবন। এসো তুমি বিরার বধুয়া, বাড়াতে আমার মান, মোর হস্তে খাও ভগবান। मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल। পরিতৃপ্ত আমি, এবে তুমি খাও সখী। একসাথে তৃপ্ত হোক গোবিন্দ গোপাল শোনে কৃষ্ণ প্রিয়া মীরা। মীরাবাই, দ্বার খোলো। সুখ স্বপ্ন ভেঙে গেল সখী, আসিয়াছে রানা ভোজ। মিশে যাই আমি অসীমের মাঝে, আবার আসিব যখনই ডাকিবে। गिरिधर 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 নিভে গেল। ওরে মন্দির দুয়ার খুললো কে? আমার মনের আলো নিভিয়ে দিল কে? আমার আর গিরিধরের মাঝে এলো কে? আমি তোমার স্বামী। বলো মীরা, দ্বার রুদ্ধ করে কার সঙ্গে তুমি কথা বলছিলে? আমার গিরিধরের সঙ্গে, আমার ইহকাল পরকাল স্বামীর সঙ্গে। মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি বন্ধ করে পুরুষের কণ্ঠস্বর শুনেছি। বলো, কে সেই পুরুষ? পরম পুরুষ শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এসে তোমার সঙ্গে কথা বলছিলে? কে সে? কে সেই পুরুষ? বলো। নারীর হৃদয়ের কামনার পুরুষ এ, মহাকালী আমাকে সব বলেছে রানা। ভুল করে তুমি একটা ডাইনিকে বিয়ে করেছো। গিরিধর গিরিধর, তুমি শুনতে পাচ্ছ গিরিধর? তুমি শুনতে পাচ্ছ গিরিধর? তোমার প্রিয়াকে বলছে ডাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি তুমি ডাইনি,
পড়বে না। তোমার ডায়েরি নারী মদ খেয়ে চলছে, ও পড়বে না। ছি 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 ছি, তুমি শেষে মদ খেয়ে মাতাল হয়েছো মীরা। হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি, আমি কালো রূপের সুরাপান করে আমি কৃষ্ণ নামে মাতাল হয়েছি। আমার মনের রাজা আমায় মাতাল করেছে। এ নেশা কি যে নেশা, সেই জন্যে যে খেয়েছে আমায় মাতাল করেছে। কি হবে আর অন্নসরা পান করে, কৃষ্ণ প্রেমাবতীর রসে রয়েছে মন ভরে। আমার প্রেম চেতনা ডুবু সেই জলে আমায় মাতাল করেছে। আমার মনের সব ভাই নির্ভেলকে, যে তোমার রানী হয়ে পর পুরুষের আসক্তা, তার কথা তুমি বিশ্বাস করো না। না, আর বিশ্বাস করবো না। কিন্তু কিন্তু কে সেই পুরুষ, বন্ধ করে যার কণ্ঠস্বর শোনা যায় অথচ তাকে চোখে দেখা যায় না? তুমি দেখতে পাবে না রানা, অবদেবতাকে কখনো দেখা যায় না। গুরুদেব, তুমি ওই মন্দির ভেঙে দাও গুরুদেব, আর ডাইনিকে হত্যা করো, না, নইলে মেবরের মঙ্গল নেই আর তোমারও মঙ্গল নেই। আমার কথা বাদ দিন, আমি চাই মেবারের মঙ্গল। তাহলে কালী মায়ের নামে শপথ করো রানা। শপথ শপথ, কি হত্যার শপথ? না না না, কে স্ত্রী? মীরা কলঙ্কিনী। শপথ করো সত্য রানা, বলেছেন গুরুদেব। শপথ করো, ওই মায়ের নামে তুমি শপথ করো। মীরা কুলোটা, ওই কুলোটা স্বামী হয়ে ওই কুলোটা স্ত্রীকে আমি হত্যাই করবো, হ্যাঁ রানা, আমি হত্যাই করবো, আমি হত্যাই করবো গুরুদেব। আখালি আমি সহায় গুরুদেব, সব আমি শুনেছি, তবুও রানাকে বিশ্বাস নেই। আমি রানাকে উত্তেজিত করব, কিন্তু খুব কৌশলে গাছ উদ্ধার করবে। কি সেই কৌশল গুরুদেব? আর 3 দিন পরে পূর্ণিমা, নিশ্চয়ই ঘটা করে ওই কৃষ্ণ পূজা হবে, আর সেই দিনেই হবে উপযুক্ত অবসর। কি উপায়? ফুলের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, আর সেই সাপ যদি কারোর মাথায় দংশন করে তার অপধারিত মৃত্যু হবে গুরুদেব। সেই মৃত্যুই হবে মীরাবাইয়ের। কিন্তু
ফুলের সাজির ভিতরে সাপ অতি প্রিয়জনের হাতে দিয়ে পাঠাবে আর বলবে ওই রানা পাঠিয়েছে। তার জন্য কোনো চিন্তা নেই গুরুদেব। রানার অতি প্রিয়জনের হাতে ফুলের মালা পাঠাবে। প্রিয়জন, হ্যাঁ প্রিয়জন, তার জন্য কোনো চিন্তা নেই গুরুদেব। মহামায়া তোমার মনে সাধ পূর্ণ করো। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। প্রথমে মীরাবা, তারপর রানা, তারপর এই মেবারের ও মা, এ কি গো? পূর্ণিমার চাঁদ বারবার মেঘে ঢেকে যাচ্ছে কেন? মন্দির কেন যেন কাঁপছে, কেন কেন? আজ আজ সারা রাত গিরিধরের উৎসব। মা আজ ঘটা করে গিরিধরের পুজো করবেন। ওই তো দলে দলে লোক আসছে। কে বলে মেবারবাসীর কাছে কৃষ্ণ ঠাকুর অবদেবতা? মা মা, মেবার আপনাকে ঠিকই চিনেছে। এনেছি গো, ফুল নাও। হ্যাঁ? কে? সূর্য আজ কোন দিকে উঠেছে? ভাবাকান্ত সচিন? কি অবলা, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বিদ্রুপ করো না। এতদিনে আমি বুঝেছি কৃষ্ণই সার। সত্যি বলছো? তাই বুঝি তুমি ফুল এনেছো? সবই গিরিধরের দয়া। জানো, মেজ ঠাকুরেরও মতিগতি ফিরেছে, তাই তো তিনি নিজে এসে মন্দিরে ফুলের ঘরে ভার নিয়েছেন। শুনেছো অবলা, সবই কৃষ্ণেরই দয়া। ও মা, তোমার ফুলের সাজে মুখ বন্ধ কেন? দেখি দেখি। দেখো না, দেখো না, এই যে স্বয়ং মেয়ে মহারানার ফুল গদ্দান যাবে। আচ্ছা, এটা তো আগে বলতে হয়। তা তোমার ফুল কোথায়? সে আমি এনেছি, রানীমায়ের সখীর হাতে কখন দিয়ে এসেছি। তাই বুঝি? জানো, এবার না তোমার সঙ্গে আমার খুব ভাব, বুঝেছো? চব্বর ভাব। তা হ্যাঁ গো, লোকে বলছে পাহাড় প্রমাণ নাকি ফুল জমেছে। জমবে না? মেবার ভেঙে লোক যে মন্দিরে আসছে, দেখবে দেখবে তুমি ফুলের ঘর। ও কি দুর্দৈব, তেমন ভাগ্য কি আমার হবে? হবে গো হবে, পুণ্যি তোমার ঠিকই হবে। এসো, তুমি আমার সঙ্গে এসো। জয় মা ভবানী। এই দয়ারাম কোনদিন ওই অপদেবতার ভক্ত হবে না। এই ফুলের সাজির মধ্যে আছে বিষাক্ত কাল কেউকে। মীরাবাই, আজই তোমার জীবনের শেষ দিন। জয় মা ভবানী, জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ মুরারি। বিক্রম, বিক্রম, আমি মীরার মৃত্যু চাই না। তার চোখে মুখে শিশু সারল্য, স্বর্গের পবিত্রতা, পৃথিবীর শুদ্ধ লোক তাকে ডাইনি বললেও আমি তাকে ডাইনি বলতে পারবো না। আমি কলম দিলেও তাকে ভাববো না। আমি সূর্য বংশধর, প্রেমময় ভগবান রামচন্দ্র জানকীকে হারিয়ে স্বর্ণ চিতাগড়ে তার ধ্যান করেছিলেন। আমিও শ্রীরামের বংশধর। মীরা থাক তার গিরধরকে নিয়ে। আমি মনের নিবৃতে মীরাকে সাজিয়ে তার কাছে আমি প্রেম নিবেদন করব। বিক্রম, বিক্রম, সব প্রস্তুত দাদামণি, সব প্রস্তুত। এই দেখো ফুলের সাজি। কেন রে বিক্রম,
তুই সব ফেলে দে। দাদামণি, মীরার মৃত্যু আমি চাই না, ছুঁড়ে ফেলে দে ফুলের সাজি। এ কি দুর্বলতা তোমার দাদামণি? ভবানী মায়ের নামে তুমি শপথ করেছো, আর কেউ নয়, মেবাড়ির কুলদেবী ওই মা ভবানীর নামে। শপথ করেছি, শপথ করেছি। তোর বিক্রম, তার প্রায়শ্চিত্ত আমিই করব। মায়ের তুষ্টির জন্য আমি এই বুক চিরে রক্ত দেব। তার জন্য তুমি রক্ত দেবে দাদা? মীরাবাই তোমার কে? আমার স্ত্রী, আমার ধর্মপত্নী। ধর্মপত্নী বুঝি ওই বল পুরুষের আত্মহত্যা হয়? বিক্রম, আমি গোপনে জেনেছি ওই সুরসিংহ মহারানী মীরাবাইয়ের মন জুড়ে আছে। বিক্রম, আমি রুদ্রদ্বার কক্ষে দেখেছি ওই রানীর সঙ্গে গোপনে সংগোপনে কথা বলেছে। তাই তো তোমার স্ত্রী তোমার হলো না, ওই দূর পরে কলঙ্কের বোঝা মাথা চাপিয়ে দিয়ে সে হলো কুলোটা। আর দ্বিধা নেই, মৃত্যুই মীরার দিদিরীতি। তার মৃত্যুর পর আমাকে যেন ডাকিস রে। পিসির প্রভাবে তার সোনার অঙ্ক যখন কালি হয়ে যাবে, সেই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না, সেই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না। আর এসে তরি ডুবেছিল আর কি। এইবার এই ফুলের সাজি নিয়ে যাবে ওই ভক্তটা দয়ারা। মীরামা, দেখি আমার বুকটা কেন কেঁপে উঠছে। কাল আমি ময়ূরত্বে ফিরে যাব বলে কি তাই? মীরামা, মীরা, কে? বাবা, বাবা, আমি এতদিনে সুখী বাবা। কৃষ্ণ কথা আমি মানুষকে বোঝাতে পেরেছি বাবা। দেখো দেখো দেখো, চাঁদের আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী। সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। আমি কালই ময়ূরত্বে ফিরে যাচ্ছি। আর তোর মুখে দেখে গেলাম তোর জগতে তুই কত সুখে আছিস। বাবা, কি মা? আমাকে দেখতে এসে খুব ব্যথা পেয়েছো বুঝি? বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি। আর পারবই তো, তুই যে আমার দেবী মায়ের মতো, কিন্তু আমি তোর মানব পিতা। এবারে মানুষ তোকে বলছে ডাইনি। সব যুগে এক ধর্মের মানুষকে ঠাঁই দিতে চায় না বাবা। তোকে নিয়ে আমার বড় ভয় হয় রে মীরা, তোকে নিয়ে আমার বড় ভয় হয়। মানুষ অমর নয় বাবা, একদিন আমি নিশ্চয়ই মরব। তবে এইটুকু জেনে রেখো, আমাকে দিয়ে আমার গিরিধরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আমাকে ঠিক বাঁচিয়ে রাখবেন। নেমে গেল আমার বুক থেকে পাষাণ ভার, নেমে গেল। আমি অজ্ঞানতাই তোকে নিয়ে আমি চিন্তা করি। কি তোর গিরিধারী তোকে নিয়ে যে চিন্তা করে, আমার কি ভক্ত আর ভগবানের মাঝখানে আমি তোর কে? আমি তোর কে? আমি তোর কেউ নয় রে মা, আমি তোর কেউ নয়, আমি তোর কেউ নয়। কে বলে তুমি কেউ না? তোমার মতো বাবা পেয়েছি বলেই তো। বাবা শুনে যাও, বাবা, বাবা, বাবা শুনে যাও, বাবা শুনে যাও। বাবা, বাবা চলে যাচ্ছ কেন বাবা? আমি তোমার মতো বাবা পেয়েছি বলেই তো অহিংসার পূজারি হতে পেরেছি। আমার চোখে তুমি স্বর্গের চেয়েও অনেক বড় বাবা। স্বর্গ যে আজ গোবিন্দ মন্দিরে নেমে এসেছে দেবী রানী। এবারে সামন্তগণ, সর্দারগণ সব মাধব মন্দিরে এসেছে। যে মন্দিরের অধীশ্বর জ্যোতির্ময়, সে মন্দিরে তো সকলকেই আসতে হয়। ওরে কে কোথায় আছিস? তোরা সবাইকে অভ্যর্থনা কর। আজ কৃষ্ণদাসী মীরার জীবনে এক স্মরণীয় পূর্ণিমা। সেই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে আপনার জন্য
মালা পাঠিয়েছেন স্বয়ং মেবারের রানা। মন্দারের রানা মালা পাঠিয়েছেন। আহ, কি তৃপ্তি, কি শান্তি। দাও দাও, মালা দাও, মালা দাও। এই নিন মহারানী। মহারানা, স্বামী, প্রভু, তোমার দেয়া মালা আমি বহু মানে গলায় পরব। খুলবেন না, খুলবেন না দেবী মা, খুলবেন না। ওই ফুলের সাজি খুলবেন না, বিষে ভরা সাজি আপনি খুলবেন না। ছি মা, আমার রানা আমাকে ভালোবেসে আমার জন্য মালা পাঠিয়েছেন। মালার ভেতরে বিষে ভরা কেউটে সাপ আছে রানীমা, ওই সাজি আপনি খুলবেন না। সাপ? কি বলছিস সীমা তুই? অপরাধ দেবেন না। দয়ারামের হাত দিয়ে মেজকুমার সাপ পাঠিয়েছে। আমি সব জানি, আমি সব দেখেছি। অনেক টাকা দিয়ে ওই দয়ারাম সাহু পাহাড় পল্লী দিয়ে সাপ কিনে নিয়ে এলো, আর তারই হাত দিয়ে মেজকুমার পাঠিয়ে দিল। মা, হ্যাঁ, রানা, গুরু ঠাকুর, মেজকুমার, দয়ারাম সাউ সবাই মায়ের মৃত্যু চায়। দিন বা দিন ফুলের সাজি আপনি আমাকে দিন, আমি ওইটা বাইরে ফেলে দিয়ে আসি। দেবী রানী, না না না, আমার স্বামী, আমার ইহকাল পরকালের রানা যদি আমাকে ভালোবেসে সাপই পাঠিয়ে থাকে, সেই সাপই আমি মালা করে গলায় পরব। मैं गो